নারেশন যদি আমরা চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদেরকে সেন্টেন্স চিনতে হবে, কোনটা কোন সেন্টেন্স। এবারে সেন্টেন্সের পরিবর্তনটা জানতে হবে, পার্সনের পরিবর্তনটা জানতে হবে, ভার্বের পরিবর্তনটা। এখন আমি যে ন্যারেশনে আলোচনা করেছিলাম যে সেন্টেন্স, সেন্টেন্স কিভাবে কিভাবে চিনতে হবে, কে বলতে পারবে? মাহির, জামান, তুমি বলো সেন্টেন্স আমরা কিভাবে চিনবো, তুমি বলো। স্যার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স না ইন্টারোগেটিভ এটা? কথা কি আমার কথা তোমরা বুঝতেছো? ইয়েস স্যার, হ্যাঁ স্যার বুঝতে মাহিরের কথাটা কেমন আটকে আসতেছে নাকি? স্যার কথা একটু ঘর ঘরে হলো। আচ্ছা মাহির, তুমি তাহলে ঠিক আছে, মাহির বলতে পারছে না, তাহলে রাফিদ বলো। রাফিদ তুমি বলো আমরা সেন্টেন্স কিভাবে চিনবো, হাউ ক্যান উই আন্ডারস্ট্যান্ড or recognize a sentence in order to do narration? রাফিদ আল হাসান, তুমি কি আসলো? জি স্যার আসি। বলো আমরা সেন্টেন্স কিভাবে চিনবো, how can we understand? Because understanding a sentence or recognizing a sentence in terms of doing narration is very important. Otherwise, you won't be able to do that. Can you tell me anything about how to? নো স্যার। Okay, anybody can tell me about how to Understand recognize? or recognize the sentence by its structure. Assertive sentence structure is subject plus verb plus extension, and Good. interrogative sentence structure is verb plus subject plus extension. And there should be a note of interrogation at the end of the sentence when we're talking about interrogative sentence, right? Okay, what about imperative sentence? Yes. How can we recognize or find out, how can we understand that this sentence is an imperative? How can we understand? Can you tell me? In imperative sentence starts with a verb plus object. Imperative sentence doesn't have any subject, and a full stop will be positioned at the end of the sentence. Good, very good. Okay, then we have got another sentence. So we have already said assertive, interrogative, imperative. So how can we understand that this sentence is optative? Because if you don't understand the sentences, then you won't be able to do it. তুমি সেন্টেন্স না চিনলে তো তুমি করতে পারবে না। তুমি ধরো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দিছি, তুমি ইন্টারগ্রেটিভ সেন্টেন্স চিনো না, তা তুমি কিভাবে ন্যারেশন করবে? কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য যে রুলস মানে ন্যারেশনে আছে, ইন্টারগ্রেটিভের জন্য আলাদা, অপটেটিভের জন্য কাছাকাছি, তবে এখানে কিছু পরিবর্তন রয়েছে, তোমাকে সেন্টেন্স চিনতে হবে। ওকে, তাহলে এবার বলো অপটেটিভ। Optative sentence says our prayer, and it usually starts with may. ওকে, গুড। অপটেটিভ সেন্টেন্স মানে আশীর্বাদ, ব্লেসিং, মে ইউ লিভ লং, হ্যাঁ, মে গড ব্লেস ইউ। এই যে আমরা কারোর জন্য প্রে করি, আশীর্বাদ করি, উইশ করি, দিজ আর অল optative sentences. Okay, then we have got another sentence which is what? Exclamatory sentence. Okay, fine. Exclamatory sentence is Hmm. always with exclamation marks. It says our exclamations like happiness, sorrow, grief, angry, and etc. Good. অর্থাৎ হঠাৎ করে আমাদের আনন্দ, বিষাদ, দুঃখ, মানে আকস্মিক যে সাডেন ইমোশনাল যে আমাদের আউটব্রেক, ঠিক আছে না, রাস, হাই হাই, হ্যাঁ, হুররে, এই যে আমাদের সাডেন মানে এক্সপ্রেশন অফ ইমোশন, এগুলোকে আমরা বলছি কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, গুড। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আর কি দরকার। আমরা বলেছি যে আমাদের সেন্টেন্স পরিবর্তনটা আমরা শিখতে হবে। আমরা সেন্টেন্স পরিবর্তনটা কিভাবে করতে পারি, কে বলতে পারবে? বলো দেখি।
সেন্টেন্স পরিবর্তনটা কি দরকার, কিভাবে মানে কিভাবে প্রয়োজন ন্যারেশনের জন্য বলো। সেন্টেন্স পরিবর্তনটা আমাদের শিখতে হবে। আমরা কি সেন্টেন্স পরিবর্তন শিখেছি? পার্সন, তারপর নাম্বার, এগুলো চেঞ্জ হয় ইনডিরেক্ট থেকে ডিরেক্ট বা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিলে। সেন্টেন্সের পরিবর্তনটা কিন্তু আমরা শিখেছি। আমরা কিন্তু সেন্টেন্সের পরিবর্তন আমরা কি টাইপ অফ চেঞ্জ, যেমন ধরো তোমার সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেল, ধরো তোমার সাবজেক্টটা সিঙ্গুলার আছে, থার্ড পারসন আছে, এটা পরিবর্তন হয়ে ফার্স্ট পারসন হয়ে গেল, তাহলে তো চেঞ্জ কিছুটা হবে, তাই না? এটা নাম্বার, পারসন, টেন্স ভেদে, এটার পারসন ভেদে, মিনিং ভেদে এটা কিন্তু চেঞ্জ হবে, এটাকে বলছে আর কি। স্পেসিফিক কোনো কিছু বলছে না, বলছে যে তোমার সেন্টেন্স পরিবর্তন করার দক্ষতা থাকতে হবে। এক টেন্স থেকে আরেক টেন্সে তুমি একটা সেন্টেন্সকে ট্রান্সফার করবা, তোমার সেরকম এবিলিটি ইউ হ্যাভ টু গট এবিলিটি টু আই মিন চেঞ্জ দ্য সেন্টেন্স ফ্রম চেঞ্জ দ্য টেন্স অফ আ সেন্টেন্স। ওকে, যে একটা সেন্টেন্সের টেন্স চেঞ্জ করার তোমার যে এবিলিটিটা আছে, সেই দক্ষতা অভিজ্ঞতা তোমার থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এটা সঠিকভাবে করতে পারবে। আচ্ছা, তারপরে আর কি আছে আমাদের, এটা আমরা জানি অলরেডি। আর আছে আমাদের পারসন পরিবর্তন, পারসন চেঞ্জ। আচ্ছা, পারসন চেঞ্জটা নিয়ে কিন্তু আমরা অলরেডি কথা বলেছি। পারসন চেঞ্জটা কিভাবে করে বলো তো, ন্যারেশন করার সময় হাউ টু চেঞ্জ দ্য পারসন। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে দেখতে হয়, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট অনুসারে বসে, আর থার্ড পারসন থাকলে সেটা কোনো পরিবর্তন হয় না, সেটা আনচেঞ্জ থাকে। মানে কাকে কাকে ফলো করে সে, মানে কি, মানে কোনটা কাকে ফলো করে এটা স্পেসিফিক্যালি বলো। ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে, সেকেন্ড পারসন অবজেক্টকে, না না, ফার্স্ট আর পারসন থার্ড কোন পারসন জায়গার, কোন জায়গার ফার্স্ট পারসন, কোন জায়গার কাকে ফলো করে এটা বলতে হবে তো, তুমি তো বুঝো। ঠিক আছে, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন হলো রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, আর রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ফলো করে, রাইট, আর রিপোর্টেড স্পিচের থার্ড পারসন সাধারণত আনচেঞ্জ থাকে। গুড। আর যদি এখানে আমাদের যদি ধরো এরকম ইয়ে থাকে, ধরো উই থাকে, তাহলে কি করবো আমরা, ধরো আরএস, মানে তোমার ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট স্পিচে তোমার উই আছে, তখন কি করতে হয় আমাদের, তখন তখন উই যদি বক্তা আর স্পিকার আর হলো লিসেনার দুইজনকে বোঝায় তাহলে উই আনচেঞ্জ থাকে, আর যদি শুধু বক্তাকে বোঝায় তাহলে এটা সাবজেক্টকে ফলো করে। আর কিছু, আর অন্য কেউ কিছু অ্যাড করবে। আর পত্রিকা যদি বলে তাহলে হলো এটা ইট পরিবর্তন, ইটে রূপান্তরিত হয়। আচ্ছা, গুড। মজুমদার কিছু বলবে? মজুমদার আছো নাকি? মুমতাহিন মজুমদার, জি স্যার আছি। তোমার দেশের বাড়ি কোথায়? স্যার কুমিল্লাতে। কোথায়? নাঙ্গলকোট? স্যার কুমিল্লা। কুমিল্লা কোন থানা? ফ্রম হুইচ থানা ইউ আর ফ্রম? হ্যাঁ, স্যার চট্টগ্রাম। ও বুঝছি, তোমার নাম দেখেই বুঝছি। এই মজুমদার বংশের লোকজন 14 গ্রাম, নাঙ্গলকোট এদিকেই থাকে, বুঝো না? আচ্ছা, ঠিক আছে। ইউ টেল মি অ্যাবাউট দ্য পারসন চেঞ্জ ইন নারেশন। ক্যান ইউ, মজুমদার? জি স্যার। Can you tell me about the person change in narration that has already been answered by your captain? Sorry, your I mean Orgo, very responsible and good student. স্যার ফার্স্ট স্যার রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বে। No problem. Orgo, you can add to his problems. You can tell him, you can help him when he stucks. Orgo, মজুমদার যেখানে আটকে যাবে তুমি তাকে হেল্প করবে। ওকে স্যার। মজুমদার, তুমি কি বলেছো সেটা আবার বলো, so that স্যার রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন থাকলে
রিপোর্টেড ভুলে গেছো মনে হয়। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকলে আমরা কাকে অনুসরণ করবে? ডাইরেক্ট নারেশনে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে? রাইট, দ্যাটস গুড। তারপরে আর কি হবে বলো? রিপোর্টিং স্পিচে সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে করবে, ফলো করবে। ওকে, তারপরে if there is third থার্ড পারসন থাকলে আনচেঞ্জ থাকবে, মানে কি পরিবর্তন হবে না। ওকে, we থাকলে কি হবে? we, if there is we in the reported speech as a subject, what will happen? যদি we থাকে rs এর ভিতরে সাবজেক্ট হিসেবে, তাহলে আমরা কি করব? কি থাকলে কি করব তখন? in general sense, what will do? কে বলবে? স্যার উই থাকলে পরিবর্তন হবে না। আচ্ছা, এখানে আর কে বলতে পারে? মুনতাসির রহমান, তুমি বলতে পারো? মুনতাসির রহমান, ভিডিও অন Yes, করা আছে? sir. বলো, you tell me about what will happen if there is the subject we is in the reported speech. How can we change, and what are the things that there will be if you turn them into indirect? জয়স্টিকা কি? জয়স্টিকা নাকি? জয়স্টিকা চাকমা, নাম কি ওর? জয়স্টিকা, জয়স্টিকা, জয়তীশ হবে স্যার। হ্যাঁ, জয়তিষ্য। Oh my Yes, sir. God. We can spelling. আচ্ছা, ঠিক আছে, বলো, কে বলতে পারবে? স্যার স্যার জ্যোতিষা চাকমা, ইয়েস স্যার। ওই তুমি ভিডিও অন করো, তোমাকে দেখা যাচ্ছে না। স্যার আসলে স্যার ইয়েতে আছে তো স্যার, খাগড়াছড়িতে স্যার, এখন ভালো করে দেখা যাবে কিভাবে। আচ্ছা, তুমি বলো, Yes, sir. tell me about what will happen to the we as a subject in rs. Turn it into indirect. স্যার দে হবে কখন? কি হইলে দে হবে? কিসের উপর নির্ভর করে? উই যে না, দে তো হবে, স্যার। হ্যাঁ, স্যার ইনডিরেক্ট করলে স্যার। আরে ছেলেটা কি বলছে, কথা বুঝতেছি না তো। স্যার You are not following what I say. আচ্ছা, মুনতাজির রহমান, মুনতাজির Yes, sir. কোথায়? Are you there? Yes, sir. Okay, you tell me. You tell me what will happen if there is the subject we in the rs. Probably Muntasir doesn't know about it, or he has forgotten already. Swapnil Roy, Mr. Roy, are you there? Roy is Noy. Roy, তুমি কি আছো? কথা বলে না কেউ। ওকে, তারপরে এখানে তাসিন ইয়াসির, স্যার অনেক আছে বলেছে। ইয়েস স্যার। তাসিন ইয়াসির, are you there? Shayan, ইয়েস স্যার। you tell me. You tell me, you answer the question that has already been asked. বলতে পারো? স্যার উইথ একটা রিপোর্টিং স্পিচ স্যার ডে হবে। কেন হবে? কিভাবে হবে? ওকে, কেউ বলতে পারছে না। অর্ঘ্য, তুমি আবার এটা বলে দাও সবাইকে। ইউ টেল এভরিবডি। যদি রিপোর্টিং স্পিচে উই থাকে তাহলে এটি সাবজেক্টকে ফলো করে, আর যদি রিপোর্টিং স্পিচের উই বক্তা এবং শ্রোতা উভয়কেই বোঝায় তাহলে এটি অপরিবর্তিত থাকে। আর যদি রিপোর্টিং স্পিচের উই কোন পত্রিকা বা অর্গানাইজেশন বলে সেক্ষেত্রে এটা ইটে পরিণত হয়। আর দে হয় কখন? উইটা দে হবে কখন? অর্ঘ্য, যখন সাবজেক্ট থার্ড পারসন হবে, মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। না ঠিক আছে, রিপোর্টিং, হ্যাঁ ঠিক আছে। এটা হলো কি, বিষয়টা হলো কি, উই দ্বারা আমরা যখন দেখা যাবে যে একের অধিক লোকদেরকে এবং নির্দিষ্ট কয়েকটা লোকদেরকে বোঝাচ্ছে,
তখন আমরা দে ব্যবহার করতে পারি। আর উই দ্বারা যখন মানব জাতি সবাইকে বোঝাবে, উই দ্বারা যখন মানব জাতি হিউম্যান বিইং, হিউম্যান রেস সবাইকে বোঝাচ্ছে উই দ্বারা, তখন এটা অপরিবর্তিত থাকবে। বোঝা গেছে? আর উই দ্বারা যখন আমরা এখানে দেখা যাবে যে উই দ্বারা যখন আরএস এর সাবজেক্ট ডাইরেক্ট নারেশনে, তখন তা দ্বারা যদি সবাইকে বোঝায়, হ্যাঁ, যেমন হি সেড কমা ইনভার্টেড কমা উই অল আর মর্টালস, এর অর্থ কি? উই আর অল আর মর্টালস, এর অর্থ কি? Sir, we will have to die one day. উই অল আর মর্টালস, আমরা সবাই মরণশীল। তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য, এটা ইন জেনারেল সবার জন্য ব্যবহার Yes, করা। sir. তাহলে এটা এখানে উই পরিবর্তন হবে না। ওকে, ইউনিভার্সাল ব্যাপার স্যাপার কথাবার্তা। আর যখন তুমি যখন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে বোঝাবে, সবার জন্য কোনো কিছু না, শুধু তোমার জন্য কয়েকজনকে বোঝাচ্ছে, তখন এটা সাবজেক্টকে ফলো করবে। সাবজেক্ট যেরকম থাকবে সেরকম। যেমন হি সেড টু মি কমা ইনভার্টেড কমা, হ্যাঁ, হি সেড টু মি কমা ইনভার্টেড কমা উই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। উই হ্যাভ টু, এই যে এখানে কিন্তু উই দ্বারা কিন্তু সবাইকে বোঝাচ্ছে না, উই দ্বারা সবাইকে বোঝাচ্ছে না, উই দ্বারা নির্দিষ্ট কয়েকজন লোককে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে তুমি সেটাকে সাবজেক্ট অনুযায়ী তোমার রিপোর্টিং ভার্বের যে সাবজেক্টটা যেরকম থাকবে, যে পার্সনে থাকবে, সেই পার্সনে তুমি এটাকে পরিবর্তন করবে। আর উই দ্বারা যদি দেখা যাচ্ছে যে একটা অর্গানাইজেশন, ওই যে বললো যেটা ভালো অর্গানাইজেশন অথবা কোনো নিউজ পেপারকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা একটা ইট এটাতে রূপান্তর করতে পারি। ওকে, তাহলে আমাদের এটা গেল। আমাদের ভার্বের পরিবর্তনটা কিরকম হয় বলো? আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেছি ভার্বের পরিবর্তনগুলো কেমন হয়, কে বলতে পারবে নারেশনে? রিপোর্টিং ভার্বের টেন্স যদি প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আর যদি এটা পাস্ট সিম্পল থাকে, তাহলে রিপোর্টেড স্পিচে এটা পাস্ট পারফেক্টে হয়। আর যদি এটা পাস্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়। আর রিপোর্টিং ভার্ব যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এটা রিপোর্টিং স্পিচে যায় আনচেঞ্জ থাকে। আর যদি এটা পাস্ট রিপোর্টিং ভার্ব যদি পাস্ট সিম্পল হয়, আর রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এটা ইনডিরেক্টে নেওয়ার সময় এটা পাস্ট সিম্পল হবে। আর যদি রিপোর্টেড স্পিচের টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে এটা পরিবর্তন করার সময় পাস্ট কন্টিনিউয়াস হবে। এটা যদি রিপোর্টেড স্পিচের টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এটা চেঞ্জ করার সময় পাস্ট পারফেক্ট হবে। আর রিপোর্টেড স্পিচের টেন্সটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়, তাহলে চেঞ্জ করার সময় এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। আর যদি এরকম হয় যে রিপোর্টেড স্পিচে তোমার যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, কি হবে? তাহলে সেটা ইউনিভার্সাল ট্রুথের কোনো টেন্স পরিবর্তন হবে না। যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে এটা অপরিবর্তিত থাকবে, এবং কোনো Scientific- প্রবাদ প্রবচন থাকলেও সেটা একই থাকবে, সায়েন্টিফিক ট্রুথ থাকলে, সেটাও এক থাকবে। তাহলে সায়েন্টিফিক ট্রুথ, যদি হ্যাবিচুয়াল ফ্যাক্ট, থাকলেও স্যার চেঞ্জ হবে না হ্যাঁ কোনটা? স্যার, একসাথে দুটি কাজ সংগঠিত হচ্ছে এরকম হইলে স্যার চেঞ্জ হবে না। যেমন উদাহরণ, এক্সাম্পল, এটা কোন বই থেকে I was watching while my mother was cooking food. এটা কোন বই থেকে রেফারেন্সটা দিলা? বইটার নাম বলো। স্যার, she said my mother was making lunch when I was studying. এটা 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 কোন বই থেকে রেফারেন্সটা দিলা? নেম? স্যার, বই না, এটা আমাদের একটা স্যার শিখাইছে, ও, কোন স্যার? জাকারিয়া স্যার, এমজেস। আচ্ছা আচ্ছা, এটা পারফেকশন বইও আছে। আচ্ছা, বইয়ের নামটা বলবা, তাইলে আমরা এটা ধরতে পারবো। যেমন উদাহরণটা বলো আবার। স্যার, উদাহরণটা হচ্ছে she said my mother was making lunch when I was studying. এখানে মাদার লাঞ্চ বানাচ্ছিল আর স্টাডিং করতেছে স্যার, দুইটা কাজ একসাথে হয়েছে। গুড। আর কি কি ক্ষেত্রে চেঞ্জ হয় না বলতে পারো?
বলো তাহলে স্যার আমরা রিপোর্টিং স্পিচ যদি স্যার ইমেজিন কন্ডিশন থাকে মানে কাল্পনিক তাহলে স্যার চেঞ্জ হবে না। বলো উদাহরণ যেমন বলো she said if I were rich I would help him. কন্ডিশন মানে এখানে মানে কাল্পনিক চিন্তা ভাবনা, তাই না? যেটা যেটা অলরেডি হবে না, মানে যেটা ওই কি হাইপোথিসিস, যদি আমি ধনী হইতাম তোমাকে সাহায্য করতাম, তো ধনী হওয়া সম্ভব না আর সাহায্য করাও সম্ভব না, খালি এখানে বসে থাকো বলে চুপচাপ নাকি? আচ্ছা, তাহলে এখানে আর কি কি হলে চেঞ্জ হয় না বলো তো? স্যার মডাল ভার্ব থাকলে। যেমন The model example? of the reporting speech. বলো এক্সাম্পল বলো। But if reporting speech contains at plus past participle form to infinitive and would, could, should, must, might, ought to, etc., then there is no change in the tense. আবার বলো, কথাটা ক্লিয়ার না, তোমার আটকে যাচ্ছে, আবার বলো। Sir, if reporting speech contains had plus past participle form to infinitive and would, could, should, must, might, ought to, etc., then there is no change in the tense. তুমি দেখে দেখে বলতেছো, নিজের মতো করে বলো গুছাইয়া, এটা তো দেখে দেখে বললে হবে না। বলো তুমি কি বুঝলা, বলো, অসুবিধা নেই, দেখে দেখেই বলো, বুঝায় বুঝায় বলো। পিছে যদি had plus past participle form থাকে to infinitive থাকে would, could, should, must, might, ought to, etc., মানে মডেল ভার্ব গুলো থাকে তাহলে কোন টেন্সে কোনো পরিবর্তন হবে না। ওকে, আর কেউ বলতে পারবে কোনটা কোনটা থাকলে পরিবর্তন হবে না? would rather বা had rather থাকলে, যেমন the rickshaw puller said I would rather starve than beg. Indirect sentence. The rickshaw puller said that he would rather starve than beg. এখানে সেন্টেন্সের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে উড রাদার আর কি কি থাকলে হবে না বলো? had rather. উড রাদার, হ্যাড রাদার কেন হবে না? এটা কি কি বোঝাচ্ছে এটা দ্বারা? কেন হবে না, কি বোঝাচ্ছে, অর্থটা কি? মানে স্যার সে না খায় থাকবে কিন্তু তবুও ভিক্ষা করবে না। আচ্ছা, মানে এখানে তো বিষয়টা এমন যে তার এই বক্তব্যটা এখানে পরিবর্তন করার কোনো এখানে কিছু নাই, অর্থাৎ আমরা কেন প্রশ্নটা খোঁজার চেষ্টা করবো বেশি বেশি, তাহলে আমাদের চিন্তা ভাবনা প্রসারিত হবে। চিরকালীন বাধ্যবাধকতা বুঝায় তো স্যার, মানে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তারপরে আর কি হবে বলো, আর কে বলতে পারবে? ফ্যাক্ট থাকলে পরিবর্তন হবে না। হ্যাঁ স্যার হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকলে কোনো পরিবর্তন হবে না। গুড, যেমন our teacher said left was after the conquest of Kalinga. আস্তে আস্তে বলো, তোমার কথাগুলা তাড়াতাড়ি হচ্ছে, বোঝা যায় না। হ্যাঁ আস্তে আস্তে বলো। স্যার বললাম যে পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকলেও কোনো পরিবর্তন হবে না। বলো এক্সাম্পল বলো। যেমন our teacher said Ashoka left the war after the conquest of Kalinga. Indirect হবে our teacher said that Ashoka left war after the conquest of Kalinga. আচ্ছা, তাহলে এখানে এক্সাম্পল দিয়েছো অলরেডি তুমি, আর কি হলে হবে না বলো, আর কেউ বলতে পারো? অন্যদেরকে জিজ্ঞাসা করবো এখন, তারা কি শিখেছে। পারফেকশন বইয়ে কিছু কিছু মোটামুটি নিয়ম দেওয়া আছে ভালোই, তবে যেগুলো দেওয়া আছে এখানে যে এক্সেপশনাল রুলস এগুলো কিছু আছে। সালে ফারহান খান, তুমি কি আসো? সালে ফারহান খান নাকি ফারহান না ফারহান, নাই মনে হয়। সালে ফারহান খান, হাত তুলছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, কি অবস্থা, তুমি তো কথা বলছো না? তুমি স্যার আমার নেটে স্যার খুব প্রবলেম স্যার। নেটে প্রবলেম? এত প্রবলেম থাকলে হবে এত বছর? স্যার ভুলে স্যার হ্যান্ড রাইজ হয়ে গিয়েছে। ভুলে হ্যান্ড রাইজ হয়ে গেছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এবার শিখে গেলাম যে আমাদের কোথায় কোথায় পরিবর্তন হবে না। তুমি এই যে মাহির, তুমি বলো তো এতক্ষণ যে মানে যেসব জায়গায় পরিবর্তন হবে না এগুলোকে একবারে তুমি এক কথায় বলো, বলতে পারবা?
স্যার ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তারপর পাস্ট হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হুম তারপর ইমেজিং কন্ডিশন, হুম তারপর 2 প্লাস ইনফিনাইট, হুম পাস্ট পাস্ট হেড প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপর বিভিন্ন মডেল ভার্বের থাকলে রিপোর্টিং স্পিচের টেন্সে কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তোমার এতটুকু মনে আছে? আচ্ছা, এবার অর্ঘ্য সরকার হ্যাঁ, এতটুকু। সামারাইজ করো। এই যে এতগুলো যে পরিবর্তন হবে না, তুমিও বললা, মাহিরও কিছু বলছে, তারপরে এখানে মুমতাহিন মজুমদার সেও কিছু বলেছে। তুমি এবার ইউ সামারাইজ অল অফ দিস থিংস বাই ইয়োরসেলফ। মডেল ভাব থাকলে, তারপর হিস্টোরিক্যাল ফ্যাক্ট থাকলে, ইমাজিনেশন কিছু এক্সপ্রেশন থাকলে, বা উড রাডার হেড রাডার থাকলে, বা দুইটি কাজ একই সাথে সংঘটিত হলে, কিংবা মডেল ভাব থাকলে, তারপর 2 প্লাস ইনফিনিটিভ পার্টিসিপল থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইনফিনিটিভটা কি বললা? ইনফিনিটিভটা কি বললা আবার বলো। স্যার ইনফিনিটিভ আর হলো পার্টিসিপল থাকলে। এটা বলো, একটা এক্সাম্পল দাও। এক্সাম্পল আছে তোমার কাছে? না থাকলে না স্যার, মুমতাহিন এটা বলো। হলো পারফেকশন বইয়ে নাই, মুমতাহিন বললো তাই শুনলাম। আচ্ছা মুমতাহিন, তুমি এক্সাম্পল দিয়ে বলো এবার, যে তুমি যে বললা যে ইনফিনিটিভ আর কি বললা পার্টিসিপল, এটা এক্সাম্পল দিয়ে বলো। বইয়ের নাম সহ বলো, কোন বই থেকে পড়ছো, এটা রেফারেন্সটা। রেফারেন্স না বললেও চলবে, তুমি নিয়মটা কি বলো। স্যার নিয়মটা জানা আছে কিন্তু উদাহরণ জানা নাই। তাইলে হইলো? হ্যাঁ, নিয়মটা জানা আছে কিন্তু উদাহরণ জান, তাহলে কি হইলো? হ্যাঁ, এটা তো হইলো না। তুমি ইয়া করবা, আগামী ক্লাসে এটা বের করবা নিয়মটা কোত্থেকে পড়ছো, and you'll also find out the example as well at the same time. Okay, quote it in the next class, right? Okay, তাহলে এবার now we are going to discuss, হয়ে গেল মোটামুটি আমাদের মূল জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা হয়ে। আচ্ছা, আমরা যদি when we talking about optative sentence, আচ্ছা optative sentence এ আমরা কি ব্যবহার করি, মানে আমি বলতে চাচ্ছি যে মানে ধরো said বা told, এগুলা পরিবর্তে আমরা কি শব্দ ব্যবহার করি অপটেটিভ সেন্টেন্সে, মানে রিপোর্টিং ভার্বের বেলায় জেনারেলি কোনটা ব্যবহার করি, কোন কোন শব্দগুলা বলতে পারো? অপটেটিভ সেন্টেন্সে যখন আমরা ন্যারেশন করি, ধরো সেন্টেন্স ন্যারেশন তুমি করতেছো, তোমাকে একটা অপটেটিভ সেন্টেন্স দেওয়া হলো, সেখানে তুমি রিপোর্টিং ভার্বে নরমালি ডাইরেক্ট ন্যারেশনে এটাকে যখন ইনডাইরেক্ট করো, তুমি জেনারেলি কোন কোন ভার্বগুলো ইউজ করো? ধরো সেড এবং টোল্ডের পরিবর্তে সেইটা টোল্ডের পরিবর্তে হ্যাঁ স্যার কি use করো? উইশড, হ্যাঁ স্যার উইশড অথবা প্রেইড। হ্যাঁ, স্যার স্ক্রিনশট নেবে না স্যার? স্যার স্ক্রিনশট তো নেওয়া হয়নি। জেনারেলি আমরা স্ক্রিনশট নিবে শেষের দিকে যে কোনো মুহূর্তে অর্ঘ্য সরকার তুমি নিয়ে হ্যাঁ নিবে, প্রেড কেমন? ব্যবহার করি। যে Yes, কোনো sir, মুহূর্তে নিবো নি। অর্ঘ্য সরকার তুমি যে কোনো মুহূর্তে at any time, don't mention the time even to me. ওকে, শোনো তাহলে আমরা এখানে শিখলাম যে অপটেটিভ সেন্টেন্সের বেলায় আমরা এখানে কি করব, আমাদের ভার্বটা চেঞ্জ হবে, সেখানে কি হবে, উইশ অথবা প্রে, আমরা এটাকে কিন্তু জেনারেল সেন্সে আমরা ব্যবহার করি, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমাদের যদি এখানে এমন হয় যে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি, এই যে আমাদের যেই কনজাংশনটা মাঝখানে যেটা আমরা ব্যবহার করি, যেমন আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করি, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি? স্যার ইংলিশে দ্যাট ব্যবহার করি। হ্যাঁ, স্যার WH ওয়ার্ড থাকলে, WH ওয়ার্ডটা থাকলে WH ওয়ার্ড হয়। আর স্যার যদি না থাকে, আর স্যার যদি না থাকে তাহলে ইফ হয় স্যার। ইফ হয়। ইফ অথবা ওয়েদার। এখন ইফ অথবা ওয়েদারের মাঝে আমরা সাধারণত যদি কোনো অপশন থাকে, দুইটা জিনিস দুইটার মাঝে একটা নেওয়ার বিষয় থাকে, চয়েসের একটা বিষয় থাকে, তখন আমরা ওয়েদার ইউজ করি। আর যদি আমাদের সরাসরি একটা মানে জাস্ট নর্মালি ইন্টারোগেটিভ, সেখানে আমরা ইফ ব্যবহার করতে পারি, তাই না? আর Yes, sir. যখন WH ওয়ার্ড থাকবে তখন তো কোনো প্রশ্ন স্যার। আসবে না, তখন আমরা সরাসরি ওইটাকে ব্যবহার করবো। আচ্ছা, যদি আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে, সেখানে আমরা
রিপোর্টিং ভার্বে আমরা কি ব্যবহার করি চেঞ্জ করে said এর পরিবর্তে এরকম কি ব্যবহার করি Sir, that. হ্যাঁ স্যার এক্সক্লেম exclaim with joy এক্সক্লেম Exclaim জয় with এক্সক্লেম sorrow, exclaim with wonder আশ্চর্য বোঝালে wonder দুঃখ বোঝালে sorrow সুখ বোঝালে happiness right ইয়েস স্যার Yes, sir. okay Yes, sir. আর যদি আমাদের এখানে যদি ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি ব্যবহার করি সাধারণত রিপোর্টেড রিপোর্টিং ভার্বের said এর পরিবর্তে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি ব্যবহার করি Sir, told. স্যার Told by